আমাদের কাছে যেটা ড্যানিশ পরিচিত সেই কনডেন্স মিল্ক কিভাবে বানানো হয় দেখুন। প্রথমে খামার থেকে টাটকা দুধ বড় বড় ফ্রিজার গাড়িতে আনা হয়। কারখানায় আনার পর পরীক্ষা করা হয় দুধের মান, দেখা হয় দুধের ফ্যাটের পরিমাণ ঠিক আছে কিনা। এরপর দুধটাকে পাস্তুরিত করা হয়, মানে দুধটাকে একটা নির্দিষ্ট তাপমাত্রায় কিছুক্ষণ গরম করা হয় যাতে ক্ষতিকর ব্যাকটেরিয়া দূর হয়ে যায়। এতে করে দুধটা খাওয়ার জন্য নিরাপদ থাকে আর বেশি দিন টেকে। একই সাথে পাস্তুরিত করে দুধটাকে একটা নির্দিষ্ট মাত্রায় নিয়ে আসা হয় যাতে কনডেন্সড মিল্ক বানানোর জন্য ফ্যাটের পরিমাণ ঠিক থাকে। এর পরের ধাপটা হলো বাষ্পীভবন। এটাই হলো কনডেন্স মিল্ক বানানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। দুধটাকে বড় বড় ভ্যাকুয়াম ইভাপোরেটর মেশিনে ঢেলে দেওয়া হয়, যেখানে কম চাপে এটাকে গরম করা হয়। কম চাপের কারণে দুধ কম তাপমাত্রাতেই ফুটতে শুরু করে, আর এতে দুধের স্বাদ বা গুণমান নষ্ট না করে পানি বের করে নেওয়া যায়। এভাবে প্রায় 60% পানি বের করে নেওয়া হয় আর দুধটা ঘন হয়ে যায়। এরপর ঘন দুধের সাথে চিনি মেশানো হয়। চিনি শুধু মিষ্টি করে না, এটা দুধকে অনেক দিন টিকিয়ে রাখতেও সাহায্য করে, কারণ চিনি ব্যাকটেরিয়ার বৃদ্ধি আটকাতে পারে। কী ধরনের কনডেন্স মিল্ক বানানো হচ্ছে তার উপর নির্ভর করে পরিমাণ মতো চিনি মেশানো হবে, কারণ কনডেন্সড মিল্ক আমরা কেবল মিষ্টিটাকে চিনলেও মিষ্টি ছাড়া, ফ্যাট ছাড়া, লো ফ্যাট ইত্যাদি নানা প্রকারের কনডেন্সড মিল্ক উৎপাদন করা হয়। আপাতত রেগুলার অর্থাৎ মিষ্টিটা নিয়েই কথা বলা যাক। চিনি মেশানোর পর দুধ আবার গরম করা হয় যাতে চিনিটা ভালোভাবে মিশে যায় আর দুধ আরও মসৃণ হয়। এই গরম করার ফলে দুধে থাকা পানি আরও কমে যায়। এরপর দুধটাকে ধীরে ধীরে ঠান্ডা করা হয়। এটা খুব সাবধানে করা হয় যাতে চিনির দানা জমাট বেঁধে না যায়। এরপর দুধটাকে আরেকটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়, যাকে বলে হোমোজেনাইজেশন। এখানে দুধটাকে খুব জোরে ছোট ছোট ছিদ্রের মধ্য দিয়ে চালনা করা হয়। এতে ফ্যাটের কণাগুলো ভেঙে যায় আর দুধের মধ্যে কোনো দলা থাকে না। পরের ধাপে দুধটাকে বড় ট্যাঙ্কে রাখা হয়, যেখানে আবার এর মান পরীক্ষা করা হয়। দেখা হয় দুধটা কতটা ঘন, কতটা মিষ্টি হয়েছে আর সবকিছু ঠিক আছে কিনা। সব ঠিক থাকলে দুধটাকে প্যাকেজিং করার জন্য পাঠানো হয়। মেশিনের সাহায্যে দুধটাকে পরিষ্কার টিনের ক্যানে ভরা হয়, তারপর মুখ ভালোভাবে বন্ধ করে দেওয়া হয়। কিছু কারখানা আবার প্লাস্টিকের বোতল বা প্যাকেটেও ভরে, কারণ এখন এরকম চাহিদাও আছে। প্যাক করা হয়ে গেলে ক্যানের উপর লেবেল লাগানো হয়, তাতে তৈরির তারিখ, মেয়াদ শেষ হওয়ার তারিখ আর ব্র্যান্ডের নাম লেখা হয়। তারপর এগুলোকে ঠান্ডা আর শুকনো জায়গায় রাখা হয় যাতে পরে দোকানে দোকানে পাঠানো যায়। পুরো প্রক্রিয়াটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে আর নিরাপত্তার সাথে করা হয় যাতে দুধটা ভালো মানের হয় আর খাওয়ার জন্য নিরাপদ থাকে। কেননা মিষ্টি বানাতে, আইসক্রিম, কফি বা বেকিংয়ে কনডেন্সড মিল্ক অনেকেরই প্রিয় একটা উপাদান।